বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি। তো তার জন্য এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। চিকেনটাকে খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে এখন এটাকে আমি ম্যারিনেট করতে দেবো। 1 ঢাকনা মতো এখানে আমি ভিনেগার মিশিয়ে নিলাম। তার সাথে আমি মিশিয়ে নেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে তো থাকবে আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটাকে সব মতো ভালো মতো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে এখন চিকেনটাকে আমি রেখে দেবো। তো তার মধ্যে আমি বানিয়ে নেবো অন্য একটা মশলা, যেটার মধ্যে দারচিনি, তারপর তোমার লবঙ্গ, এলাচ, গোটা এলাচ, এই সব কিছুকে একটু মতো ভেজে নিয়ে সেটাকে খুব ভালো মতো করে সিলের মধ্যে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার, ওই 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম। তার মধ্যে এই চিকেনটাকে বের করে তার মধ্যে একটু সাদা তেল দিলাম, আর কর্নফ্লাওয়ারটা এখন আমি চিকেনের মধ্যে মিশিয়ে নিয়েছি, যাতে কোটিংটা খুব ভালো মতো হয় ভাজার সময়। আর দেখো, কোটিংটা আমি খুব হালকা মতো দিয়েছি, যাতে কিন্তু একদম সেই পুরো লেয়ার না জমে যায়। খুব হালকা পাতলা মতো করে চিকেনটাকে এখন ভেজে নিচ্ছি। তো চিকেনটা ভাজা হচ্ছে। তো চিকেনটা এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা বানিয়ে নেব সস, যার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম টমেটো কেচাপ। 3 থেকে 4 চামচ মতো টমেটো কেচাপ নিয়েছি। তার সঙ্গে অ্যাড করে দিলাম গ্রিন চিলি সস। আর যে সসটা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে সোয়া সস। সোয়া সস ছাড়া কিন্তু চিলি চিকেনটা প্রায় সম্ভব নয়। সোয়া সসটা মেন ইনগ্রিডিয়েন্টস চিলি চিকেনের মধ্যে। আর এখানে আমি বোনলেস চিকেন পাইনি, সে কারণে আমি নর্মাল চিকেনটাই নিয়েছি। আর চিলি চিকেনের জন্য অবশ্যই বোনলেস চিকেনটাই বেশি ভালো যায়। তবে এই চিকেনটাও কিন্তু খারাপ হয়নি। এর আগে আমি 2বার বানিয়েছিলাম বোনলেস চিকেন দিয়ে, তবে এটা আমি প্রথমবার ট্রাই করছি। চিকেনগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। আর এই চিকেনের মধ্যে আমি কিন্তু কোনো রকম ক্যাপসিকাম অ্যাড করিনি। এখন গরম তেলের মধ্যে যে চিকেনটা ভেজে রেখেছিলাম, সেই তেলটা যেটা বাড়তি হয়ে গেছিলো, সেই তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যার জন্য তেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আর চিকেনটা যখন তুমি বানিয়ে নেবে তখন কিন্তু অনেকটা বেশ ভালো কালারও দেবে এই লঙ্কার গুঁড়োটা যদি অ্যাড করে দিই। আর এখানে আমি কুচিয়ে রাখা রসুনগুলোকে এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ক্যাপসিকাম ছাড়া কিন্তু চিলি চিকেনটা সম্ভব নয়, সবাই ক্যাপসিকাম দিয়েই বানায়, কিন্তু যেহেতু এটা আমি বাড়ির জন্য এমনি নর্মাল বানাচ্ছি, তো সেই কারণে আমি কিন্তু ক্যাপসিকাম দিইনি। আমি নর্মাল পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম, কিন্তু এটা খেতে কিন্তু একেবারে অসাধারণ হয়েছিল। মানে চিলি চিকেন তুমি ক্যাপসিকাম দিয়ে যেমন খেতে লাগে, এটা কিন্তু ঠিক সেরকমই হয়েছিল। টেস্টের মধ্যে কোনো হেরফের হয়নি। তো এদিকে ডাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে এখন মিশিয়ে দিলাম। যতক্ষণে রসুনটা একটু লাল লাল মতো ভাজা হয়েছে, তারপরে এটাকে আমি মিশিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু লাল লাল মতো করে ভেজে নেব। যেহেতু ক্যাপসিকাম ছিল না, সেই জন্য একটা কাঁচা লঙ্কার ফ্লেভার দিতে আমি এখানে লঙ্কাও কিছুটা অ্যাড করে নিয়েছিলাম। আর ক্যাপসিকামের ফ্লেভারটা তো পুরো লঙ্কার মতোই আসে, যেটা খুব সুন্দর লাগে। পেঁয়াজটা এখন মোটামুটি একটু লাল লাল হয়ে এসেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। তো এর মধ্যে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম, সেই সসটা এখন এর মধ্যে মিশিয়ে দিলাম। এর মধ্যে আরও একটু জল দেবো, কারণ এই জলটা পুরোপুরি টেনে যাবে। যখন আমি চিকেন ভেজে রাখাগুলো দেবো, তখন তো জলটা আরেকটু প্রয়োজন পড়বে। কারণ কি, চিকেনের ভেতরটা এখন ভাজা হয়ে গেলেও ভেতরে একটু মতো যাতে সসটা ঢুকে যায় আর একটু গ্রেভি টাইপের একটু সফট হয়ে যায়, সে কারণেই জলটা অ্যাড করা প্রয়োজন। তো চিকেনটা এখন আমি ভালো মতো করে এর সঙ্গেই মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি ঢেলে দেবো অল্প একটু মতো পরিমাণ মতো জল। যতক্ষণ না জলটা একটু ফুটে উঠবে ততক্ষণ এটা মিশিয়ে দিতে হবে। অল্প একটু মতো নুন দিয়ে দিলাম, কারণ নুনটা খুব কম দিয়েছিলাম। আর একটু মতো চিনিও অ্যাড করে দিলাম, তাতে নুন চিনি দুটো দিলে বেশ টেস্টটা কিন্তু একদম ব্যালেন্সে চলে আসে। চিকেনটা এখানে প্রায় রেডি হয়ে এসেছে। আর এখানে এখন আমি মিশিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলাটা রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার। তার সাথে কর্নফ্লাওয়ার সঙ্গে একটু মতো জল দিয়ে গুলে নিয়েছিলাম, যেটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে চিকেনের মধ্যে কিন্তু একটা থিকনেস ব্যাপার চলে আসবে, যেটা চিলি চিকেনের মধ্যে একটা গ্রেভির যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু হয়ে যাবে। তো এখন আমি একদম লো ফ্লেমে 5 থেকে 10 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। তো চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে। তো দেখো, এরকমই দেখতে হয়েছিল। বাড়িতেই বানালাম ক্যাপসিকাম ছাড়া চিলি চিকেন, একটু পেঁয়াজ দিয়ে, বেশ ভালোই কিন্তু খেতে হয়েছিল। যার জন্য গোলমরিচের যে গুঁড়োটা দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়োটাতে কিন্তু আলাদা একটা ফ্লেভার আর টেস্ট কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে গেছিলো। চিলি চিকেন শুধুমাত্র যখন এটাকে ম্যারিনেট করতে দেওয়া হয় তখন একটু সময়টা বেশি লাগে, কিন্তু তাছাড়া এটাকে বানাতে খুব বেশি সময় লাগে না। তবে আজকে খুব প্রথমবার আমি একদম বানালাম যে ক্যাপসিকাম ছাড়া চিলি চিকেন। তো ক্যাপসিকাম ছাড়া চিলি চিকেনটা আমি প্রথমে ভেবেছিলাম যে খেতে হয়তো খুব একটা ভালো হবে না, কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। তার সঙ্গে ওপর থেকে আমি অল্প একটু মিশিয়ে নিয়েছিলাম ধনেপাতা। এটা অবশ্যই অপশনাল, কারণ আমার কাছে ছিল, যেহেতু আমি ক্যাপসিকাম দিতে পারিনি, সেই কারণে এটা দিয়ে ট্রাই করলাম। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আজকে আমি এটাকে বিরিয়ানির সাথে ট্রাই করেছিলাম। তবে চিলি চিকেন অবশ্যই রুটি, পরোটা বা রাইস যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু ভালোই যায়। তবে অবশ্যই ফ্রায়েড রাইসের সঙ্গে সবথেকে বেশি ভালো যায় বলেই আমার মনে হয়। তো চলো, আজকে এটাই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, ভালো থেকো সবাই।